কিভাবে পায়খানা করতে হবে এটাও শেখায়। এটা এত একটা নোংরা ধারণা। তখন তারা আরো বলতো যে নবী বাজারে যায়। তো ইসলাম আসলেই এমন একটি ধর্ম যে ধর্মটা আপনাকে শেখায় আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সেটাই হলো ইসলাম। আপনি কিভাবে খানাপিনা করবেন, যারা স্বাভাবিকভাবে খানাপিনা করে তারাও খায়। আপনি যদি বাম হাতে খান ওটাও খাওয়া হবে, আপনি যদি পা দিয়ে চামচ দিয়ে খান ওটাও খাওয়া হবে। হাত আছে, আপনি মনে করলেন আজকে একটু ফোন করে নেই, পা দিয়ে খাবো, আপনি ওটাও খেতে পারবেন। আপনি মনে করলেন আমার টাকা পয়সা বেশি, আমি বাম হাতে চা খাই, আপনি খেতে পারবেন। কিন্তু আপনি মুসলমান হিসেবে ইসলামের যে শিষ্টাচার সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তার কারণ বাম হাতে শয়তান খায়, আপনার আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নেই। ডান হাতে কারা খায়? ডান হাতে ভালো মানুষ খায়। ডান হাতে কি হবে? সওয়াব হবে। তোমরা ডান হাতে খাও, তোমরা ডান দিক থেকে খাবার খাও, তোমরা খাবার তোমাদের সামনে থেকে খাও, তোমরা বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ যদি কোনো কারণে ভুলে যাও তাহলে তোমরা ভুলে যাওয়ার জন্য কি বলতে হবে সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। তোমরা খাবার শেষে আলহামদুলিল্লাহ বলো, যদি খাদ্য ভালো হয় তাহলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ শুকরিয়া আদায় করো। এটাই তোমাকে ইসলাম শেখায় কিভাবে তোমাকে খেতে হবে। এজন্য শুধু খাবার নয়, আবার খাদ্যটা তুমি যেটা খাও সেটাও শেখায় যে ওই খাদ্যটা হালাল খাও। ইসলাম এটাও শেখায় যদি খাবারটা নষ্ট হয়ে যায় তাহলে তুমি আবার খেও না, তোমার ক্ষতি হতে পারে। এটাও শেখায় যে তুমি খাবার পরিমিত আকারে খাও, যেটুকু তোমার প্রয়োজন তুমি সেটাও খাও। আবার এটাও শেখায় তুমি খাবার অপচয় করিও না। ইসলাম এটাও শেখায় যে যদি খাদ্য অতিরিক্ত থাকে তাহলে দুজনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট, তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাদ্য পাঁচজনের জন্য যথেষ্ট। ইসলাম এটাও শেখায় যে তোমাদের খাদ্য দুজনের আছে, কোনো কারণে একজনের খাদ্য নেই, তোমরা তাকে নিয়ে খাও। এটাও ইসলাম শেখায়। তাহলে কি হবে? তোমাদের খাদ্যে বরকত হবে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে গিয়ে বলা হলো, আল্লাহর নবী আমরা যত সাহাবী আছি সেই তুলনায় খাবার কিছুই নয়, হয়তো 2-4-5 জন খেতে পারবে। তখন আল্লাহ নবী বললেন, এটা স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ নবী বললেন যে শোনো, যখন খাবার বন্টন করবা তখন তোমরা বিসমিল্লাহ বলে খাদ্য সেখান থেকে উঠাও। খাদ্য ভিতরে কতটুকু আছে এটা তোমরা দেখবে না। সকল সাহাবীকে দেওয়া শেষ করার পরেও কিছু খাদ্য পাত্রে বেঁচেছিল। এটা হলো বিসমিল্লাহর বরকত, সেটা হলো ইসলামের বরকত যে তুমি বিসমিল্লাহ বলে। ইসলামের নীতি হচ্ছে তোমরা পাত্র থেকে খাবার উঠাও, যেটুকু প্রয়োজন সেটাও খাও, খাদ্যতে বরকত হবে। ইসলাম এটাও শেখায় তোমরা যেই পাত্রে টাকা রাখবা ওই পাত্রে থেকে টাকা উঠাবা, যা প্রয়োজন তা উঠাবা, কখনো গুনবা না, এবং পাত্র থেকে টাকা শেষ করবা, এতে বরকত নাযিল হবে। ইসলাম এটাও শেখায়। তো আপনারা সকলেই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। বিশেষ করে খাদ্যের আলোচনা হচ্ছে, পিছনে যে আলোচনা হয়ে গেছে সেগুলো থেকে যেগুলোর সাথে তাদের স্মরণ আছে আলোচনা শেষ করার পরে যদি মনে করেন আমার কিছু জানার দরকার তাহলে আপনারা জানতে পারবেন, সমস্যা নেই। তার কারণ একটা বিস্তৃত একটা বিষয়ের আলোচনা বহু 2-4 জন বলেও শেষ করা যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী ইউহিব্বুল হালওয়া ওয়া আসাল, আল্লাহর নবী মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। ওয়াল আসালা, এবং আল্লাহর নবী মধু পছন্দ করতেন। মিষ্টি জাতীয় জিনিস বা মিষ্টি, এটা তো আপনারা যেটুকুই খান এটা পুরুষের জন্য উপকারী, তবে সেটা স্বাভাবিকভাবে খেতে হবে। আর মহিলাদের জন্য
তাদের জন্য টকটা উপকারী। পুরুষের জন্য টকটা ক্ষতিকারক, আর মহিলাদের জন্য মিষ্টিটা ক্ষতিকারক। এর মানে এই নয় খাওয়া হারাম। আপনি যদি বলেন টক কি হারাম আমার জন্য, টক হারাম নয়। টক আপনার জন্য হারাম নয়, কিন্তু যদি শরীর দুর্বল হয় তাহলে আপনার খাওয়া হারাম নয়, তবে হারাম মনে করতে হবে। আবার মনে করিয়েন না আমার জন্য হারাম মানে ওই হারাম না। না খাওয়া ভালো, না খাওয়া ভালো যদি শরীর দুর্বল থাকে। আর যদি মনে করেন না, তাহলে অনেক কিছু আছে আপনারা যারা জানেন না যে খাবারের কোন কোন খাবারে পুরুষের জন্য বেশি পুষ্টিকর, কদর কিছু পুরুষের জন্য প্রচুর উপকারী জিনিস। মধু, কলা, আঙ্গুর। আঙ্গুর আবার টক যেন না হয়, মিষ্টিটা। আর মিষ্টি তো আছে। এরকম বিভিন্ন বই পাওয়া যায় যে পুরুষের জন্য একটা গাইডলাইন, তার সাংসারিক একটা গাইডলাইন, এরকম বই পাওয়া যায়। এরকম বইগুলো আপনারা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যদি কারো প্রয়োজন পড়ে আমাকে জানাবেন যে একটা পুরুষের জন্য বিবাহিত জীবনে একটা কি বই একটা প্রয়োজন। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কেন জানতে হবে? তার কারণ একটা পুরুষ সবই বোঝে, কিন্তু হালকা ভুলের কারণে সমস্যা হয়। এজন্য আপনারা যারা লেখাপড়া জানেন, এই জিনিসগুলো আপনাদের কিছু গাইডলাইন, এগুলো জানতে হবে। পুরুষের জন্য ডিম আমরা তো সবাই খাই। একটা হলো ব্রয়লার ডিম, আরেকটা হলো দেশি মুরগির ডিম, আরেকটা হাঁসের ডিম। হাঁসের ডিম একটা উপকার, আবার এই তিনটার মধ্যে আবার ব্রয়লার ডিম সবচেয়ে বেশি উপকার। রাত্রিবের পরে পরে খাবেন, দেখবেন যে অনেক উপকার পাবেন। আর না হলে ভরা পেটে বিকেলের দিকে বা মাগরিবের পর পরে যখন ভাত খাবেন, খাবারের পর খেয়ে নেবেন, অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। এই জন্য মিষ্টি এটা পুরুষের জন্য অনেক উপকারী। তবে টককে আপনারা বর্জন করার চেষ্টা করবেন। যদিও খান, তবে সেটা সীমিত আকারে, খাওয়া হারাম না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী তার পরিবারের কাছে গেলেন, সাআলা আহলাহু উদমা। আল্লাহর নবী তাদের কাছে সিরকা চাইলেন। সিরকা কি? আপেল ফলমূল দিয়ে তৈরি এক জাতীয় খাবার। তখন মা ইনদানা ইল্লা খাল্লুন, তারা বললেন যে আমাদের কাছে সিরকা ছাড়া আর কিছু নেই, এক জাতীয় খাবার, বলছে এটা ছাড়া আর কিছু নেই। তখন আল্লাহ নবী বললেন, নি'মা আদমাহুল উদমা, নি'মা আদমাহুল উদমা। সিরকা কতই না একটা উত্তম তরকারি, সিরকা কতই না একটা উত্তম তরকারি। তার মানে ফলমূল এটাও পুরুষের জন্য একটা উপকার। আল্লাহ নবী যে জিনিসগুলো খেয়েছেন, মনে করতে হবে এগুলোতে উপকার আছেই, সবকিছুতেই উপকার আছে। তারপরেও কিছু কিছু খাদ্যে বেশি উপকার আছে। আপনি যত ফলমূল খান না কেন, আপনি পেয়ারা খাবেন, পেয়ারাটা সেটা হলো দেশি পেয়ারা, দেশি পেয়ারাটা খাবেন আপনি, আপনি দেখবেন আপনি নিজেই আপনার শরীরের শক্তির উপকার পাবেন। পেয়ারা, বিশেষ করে যেটা ডাকর পেয়ারা, পাকানো ডাকরটা, এটা দেখবেন ইনশাআল্লাহ পুরুষের জন্য অনেক উপকারী। আপনারা এগুলো খাদ্যগুলোকে নিজে চয়ন করবেন যে আমার বৈবাহিক জীবনে আমার কোন কোন জিনিসগুলো বেশি উপকারী। এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রুতাবা বিল কিসাই। আল্লাহর নবী কাকরির সাথে শশাকে রান্না করে খেয়েছেন। শশা আবার রান্না করে খাওয়া যায়? আপনি খান না এজন্যই মনে করেন খাওয়া যায় কিনা? আপনি খান না এজন্যই মনে করেন খাওয়া যায় কিনা? আপনারা বাদাম ভর্তা করে খান না? বাদাম ভর্তা দিনাজপুর থাকতে আমি এক ভাইকে বলেছি, আপনার এই কাজটা আমি করে দিব, তবে শর্ত আছে। কি? বাড়ি থেকে আসার সময় একটু বাদাম ভর্তা করে নিয়ে আসবেন, আমাকে একটু খুব ভালো লাগে। আপনি বাদাম ভর্তা করে নিয়ে আসবেন, তাহলে আপনার এই কাজটা আমি করে দিব। মানে ওনার দায়িত্বে আমি পৌঁছে দিব। মানে উনি ওনার যে দায়িত্ব আছে, বিবাহ করেছেন তো একটু বাড়ি যাবে আগে ভাগে,
ধরেন 4-5 ঘন্টা আমাকে একটু দায়িত্ব পালন করতে হবে, তাহলে সে শর্ত আছে বাদাম ভর্তা করে নিয়ে আসবে। বাদাম ভর্তা কিভাবে করবে? বাদাম ভর্তা তো আমাদের খাই না, খাই না তো। তাহলে আমি বলে দেয় এইভাবে ভাবিকে যা বলবেন এভাবে তারা করে দিবে। তো আপনাদের এইদিকে খান, ওইদিকে খায় না। তো এরকমই মনে করেন যে একদিকে খায় আর একদিকে খায় না। তো শশাও খায়, শশাও কি হয়তো আপনারা কোনোদিন খান নিয়ে জন্য মনে হবে ওটাও কি খায় না, খায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াজুরু আহলু বাইতিন ইনদাহুমুত তামর, যেই বাড়িতে খেজুর আছে ওই বাড়ি কখনোই অভুক্ত নয়, মানে তারা কখনোই খাদ্যের যে একটা ঘাটতিটা তারা বুঝতে পারবে না। খেজুর এমন এক জাতীয় খাবার যেটা আপনার শরীরে খাদ্যের যোগান দিবে, আবার পানীয়র যোগান দিবে। খেজুরের কথা বলছি, খেজুরটা পুরুষের জন্য অনেক উপকার। আপনি যদি এই আঙ্গুর খান একটু টক হয়, ওটা আপনার ক্ষতি করবে, আবার ওটাই যখন কিসমিস হবে ওটা আপনার জন্য উপকারী। আবার এই খেজুর এটা প্রচুর উপকারী আপনার জন্য। তো এই খেজুরটা আপনাকে খাদ্যের যেমন উপকার দিবে, শরীরের পুষ্টির উপকার দিবে। একটা গবেষণায় দেখা গিয়েছে সারাদিন যখন না খেয়ে থাকে, আল্লাহর নবী কেন বললেন যদি তোমাদের বাড়িতে খেজুর না থাকে তাহলে পানি দিয়ে খাও, তবে যদি খেজুর থাকে খেজুর দিয়ে খাও। তো গবেষণায় দেখা গিয়েছে যে খেজুর এমন একটি খাদ্য, যেই খাদ্যটা খেলে এই যে সারাদিন আপনি না খেয়ে আছেন, একটা শরীরের যে ঘাটতিটা পূরণ করে দেয়। আর কিচ্ছু আপনাকে খেতে হবে 2, 4, 5, 7টা 10টা যদি খেজুর খান তাহলে আপনাকে আর ভাতও খেতে হবে, মানে যে পুষ্টির ঘাটতি হয়েছে ইনশাআল্লাহ সেগুলো পূর্ণ হয়ে যাবে। তো আল্লাহ নবী বলছেন প্রতিটি বাড়িতে খেজুরটা থাকা উচিত। আপনাদের প্রতিটা বাড়িতে আল্লাহ নবী বলছেন খেজুরটা থাকা উচিত। প্রতিটি পুরুষ তাদের উচিত যে সকালবেলা করে 2, 4, 5টা করে খেজুর খাওয়া, খেয়ে এক ঢোক পানি খেয়ে নেবেন, ইনশাআল্লাহ আপনি অনেক উপকার পাবেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, মান তাসাব্বাহা বিসাবঈ মারাতিন আযওয়াতিন লাম ইয়াযুরহু যালিকা আল-ইয়াওমা সামুন ওয়ালা সিহরুন। কোন ব্যক্তি যদি সকালবেলা মান তাসাব্বাহা বিসাবঈ মারাতিন আযওয়া, কোন ব্যক্তি যদি আযওয়া খেজুর সকালবেলা 7টা খায়, কয়টা? 7টা। এই দেখেন খেজুরের গুণাগুণ দেখেন। কোন ব্যক্তি যদি সকালবেলা 7টা খেজুর খায়, ওই দিন লাম ইয়াযুরহু যালিকাল ইয়াউম, ওই দিন সামুন ওয়ালা সিহরুন, তাকে যদি সে যদি বিষ পান করে কোন কারণে বা বিষ তার ভিতরে যায়, ওই বিষটা তার কোনো ক্ষতি করতে পারবে না। বিষ, কোন ব্যক্তি যদি সকালবেলা 7টা খেজুর খায়, ওই দিন সে যদি বিষ পান করে তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এবং ওয়ালা সিহরুন, কেউ যদি তার উপর জাদু করার চেষ্টা করে তাহলে ওই জাদুটা তার উপর খাটবে না। অনেকে জাদু করে না, জাদু করে না, একজন আরেকজনের বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে না, এরকম ক্ষতি তার উপর কোনো কাজে আসবে না। তো আজওয়া খেজুর এটা তো অনেক দামি খেজুর, আমরা তো হয়তো এত টাকা দিয়ে কেনাও আমাদের পক্ষে সম্ভব না। আমরা যাই খুঁজি যে সবচেয়ে কম ল্যাদ্রা মার্কা, যেগুলো আস্তে আস্তে খায় একবার শেষ অবস্থা খারাপ, আমরা যাই খুঁজি এটা মসজিদে ইফতার দিব, এই খেজুরের দাম কত? আরে বছরে তো একটা দিনে খাওয়া হবে না, একটু ভালো খাওয়া, ভালোটা খাওয়া, ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ। একটা দিনে তো খাওয়া হবে, যদি ইফতার করার কোনো কারণে একটু ভালোটাই খাওয়া, না হয় আসলে 200 মানুষ, লাগলো 400টা, তাহলে একটা করেই দেন, 200টাই দেন, একটা ভালো দেন। যেটা 2টা দিতেন ওটা একটাই দেন, তো ভালোটা দেন, মানুষ দোয়া করবে আপনার। 200 মানুষের মধ্যে কি 10 জন দোয়া করবে না খাস নিয়তে আল্লাহ এই খাদ্যটা যারা দিয়েছে বা বিসমিল্লাহ বলে খেলো? অটোমেটিক দোয়া যদি নাও করে
অটোমেটিক ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দিবে, ইনশাআল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। যদি বলে না যে আমি তাকে সহযোগিতা করি এই জন্য যে আল্লাহর কাছে প্রতিদান পাবো। আরে ও দোয়া করতে বোঝে না, পাগল মানুষ, তার হারে দোয়া করবে, বলে না এই হারে দোয়া করবে, তার হারকে দোয়া করবে, ইনশাআল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমি পাগল ছিলাম কিন্তু অমুক ব্যক্তি আমাকে খাদ্য খাওয়াইছে। আল্লাহ আজকে আমার তুমি জবান খুলে দিয়েছো, আমার বুদ্ধি দিয়েছো, অমুক ব্যক্তি আমাকে এই উপকারটা করেছে। ইনশাআল্লাহ সেদিন কিয়ামতের মাঠে আপনি প্রতিদান। আপনি দুনিয়াতে করে পাওয়ার আশা করছেন, দুনিয়াতে পৃথিবীতে যারা মানুষের ক্ষতি করে এরা কোনোদিন সফল হতে পারে না। আল্লাহ আমাদের দুনিয়াতেও ক্ষতি করবে, পরকালেও ক্ষতি করবে, ইনশাআল্লাহ ক্ষতি করবে। যদি না করেন ইসলাম মিথ্যা হবে। যদি আপনার ক্ষতি না হয় মনে করবেন ইসলাম ধর্ম মিথ্যা। হয় দুনিয়াতেও ক্ষতি হবে, পরকালেও ক্ষতি হবে, ইনশাআল্লাহ। মানুষের ক্ষতি করার চেষ্টা করি, পারলে 2 টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবে। এই যে জাদু, এগুলো মানুষের করে না, কত ক্ষতি করে মানুষ। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বুঝতে পারছে না, দিনকা দিন সালে ওষুধ দিতেই আছে 4,000, 5,000, 10,000 করে দিন খরচ হচ্ছে। ডাক্তার ধরতে পারে না রোগ কি, অথচ জানে না। ওদিকে কবিরাজের কাছে গিয়েছে, তখন বুঝতে পেরেছে জিনে ধরেছে, 5,000 টাকা লাগবে, তো ভালো হয়ে গেছে। কি কারণে মানুষ ক্ষতি করে আল্লাহ বলবেন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না ফি আসওয়াকিল আলিয়াতি সাফা। আল্লাহ নবী বলছেন মদিনার উচ্চ ভূমি যেগুলো, সেই ভূমিগুলোর যে খেজুর, আজওয়া খেজুর, এগুলোতে তোমাদের জন্য তোমাদের শরীরে কি রয়েছে, শেফা রয়েছে, উপকার রয়েছে। তারপরে বলছেন ওয়া ইন্নাহা তিরিয়াকু আউয়ালাল বুকরা, আর এগুলো সকালবেলায় খাওয়া তোমাদের জন্য প্রতিষেধক বা ঔষধের কাজ করবে। এর আগের হাদিসে তো গেল, কেউ যদি তোমাকে জাদু করতে চায় বা তোমার উপর কোনো ক্ষতি করতে চায়, করতে পারবে না। এমনকি কোনো কারণে যদি কেউ তোমাকে বিষপান করায়, বিষটাও তোমার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। এবং এটা পরীক্ষিত। এটা একবার আমি একটা ভিডিও দেখেছিলাম যে একজন ব্যক্তি এই হাদিসটাকে পরীক্ষা করার জন্য তিনি নিজে আগে বিষ পান করেছেন। বিষ পান করার পরে ও আগে খেজুর খেয়েছেন, খেজুর খাওয়ার পরে তার একটু পরেই তিনি বিষ খেয়েছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার কোনো ক্ষতি হয়নি। এগুলো পরীক্ষিত। আচ্ছা, অমুসলিমরা বসে নেই এই হাদিসগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য, বসে নেই। তারা, আপনি হয়তো গবেষণা করেন না, কিন্তু তারা দেখেন বহু শত শত মানুষ তারা গবেষণা করে আমরা ইসলাম ধর্মকে মিথ্যা প্রমাণিত করবো। এই যে হাদিসটা, এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, যে আমরা এই হাদিসটাকে মিথ্যা প্রমাণিত করব। তারা তো চেষ্টা বসে আছে তারা যে আমরা এই হাদিসটাকে মিথ্যা প্রমাণিত করব, কিন্তু কেউ তো আসলো না যে হাদিসটা মিথ্যা। ইনশাআল্লাহ আপনার উপকার হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন, মান আকালা সুমান আও বাসালা, কোন ব্যক্তি যদি পেঁয়াজ এবং রসুন খায় তাহলে ফালিয়াতাজিল আও ক্বালা, তাহলে সে যেন নিকটবর্তী না হয়। ফালিয়াতাজিল মসজিদিনা, সে যেন মসজিদের নিকটবর্তী না হয়। আও লিয়াকুল ফি বাইতি, অথবা সে যদি পেঁয়াজ রসুন কোনো কারণে খায় তাহলে সে যেন বাড়িতে অবস্থান করে। তারপরে আল্লাহ নবী বলছেন যে উতিয়া বিকদরিল হাদাতি খজরাউ মিন বুকুলি, একজন সাহাবী কিছু খাদ্য নিয়ে আসলেন, খাদ্য নিয়ে এসে উপস্থিত করলেন। ফাওয়াজাদা লাহা রিহা, আল্লাহ নবী দেখলেন যে খাদ্যতে একটু গন্ধ রয়েছে। কররিবুহা ইলা বাযি আসহাবি, তিনি নিজে সেগুলো খেলেন না, সাহাবীদের সামনে সেগুলো পেশ করলেন যে আমি খাবো না, তোমরা খাও। তারপরে আল্লাহ নবী বলছেন ফাইন্নী উনাজি মান লা তুনাজি, কেননা তোমরা যাদের সাথে কথা বলো না আমাকে তাদের সঙ্গে কথা বলতে হয়। তার মানে ফেরেশতা জিবরিল ওহী নিয়ে আসেন, এটা ফেরেশতাদের কষ্ট হয়।
এখন আপনি কেন খাবেন না? অন্যান্য হাদিসের আলোকে যেটা বোঝা যায়, যখন আপনি সূরা ফাতিহা বলেন, আপনি যখন আমিন বলেন, ফেরেশতা এসে আপনার মুখের সঙ্গে মুখ লাগিয়ে সেই কথাগুলোকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। তো আপনি যদি পেঁয়াজটা খান, তাহলে ওই ফেরেশতা আপনার নিকটবর্তী হবে না। আল্লাহর নবী হাদিসে যে অংশটা বললেন, আপনি মসজিদে নামাজ পড়তে আসা তো দূরের কথা, মসজিদের নিকটবর্তী হতেই নিষেধ করা হয়েছে। অথচ অনেক সময় আমরা অনেক মানুষকে পাই যে বিড়ি সিগারেট খেয়েছে, এসে মসজিদে দাঁড়িয়েছে, শরীরের যে গন্ধটা লাগছে তার হয়তো মনে হচ্ছে যে আমার শরীর থেকে বিরাট সেন্ট বের হচ্ছে, ভালো ভালো সেন্ট বের হচ্ছে, তার মনে হচ্ছে, কিন্তু আশপাশের মানুষের ক্ষতি হয়। অন্তপক্ষে আপনি এই কাজটা করবেন। এর আগে আমাদের পোশাক নিয়ে আলোচনা গিয়েছে, সেখানে বলা হয়েছিল যে কমপক্ষে জুমার দিনে আপনি সুন্দর পোশাক পরিধান করে আসবেন, একটা উত্তম পোশাক পরিধান করে আসবেন। তো এই যে পেঁয়াজ এবং রসুন, আপনি যদি বলেন, আমি এই কথাটাই আব্দুর রাজ্জাক ওস্তাদজিকে ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে ওস্তাদজি, পেঁয়াজ রসুন খাওয়া কি হারাম, মানে খাওয়া যাবে না? আমরা তো অনেকেই অভ্যস্ত, পেঁয়াজ ছাড়া অনেকের পান্তা মানে মজা হয় না, অনেকের পেঁয়াজ ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না, আবার অনেকের পেঁয়াজ হালকা পাতলা হলে, বিরিয়ানি খেয়েছে তো হোটেলে খেতে বসেছে, একটু পেঁয়াজ হলে একটু ভালো হয়, অনেকে এটা পছন্দ করে। তো একবারে কি খাওয়াই যাবে না? খাওয়া যাবে, তবে আপনাকে খাবারের পরে সুন্দর করে ব্রাশ করা অথবা কোনো যে কোনো ভাবেই হোক, আপনার মুখে যেন গন্ধ না থাকে, ব্রাশ ট্রাশ করে ভালোভাবে সেইভাবে সিস্টেম করে তারপরে মসজিদে যদি আসেন, তারপরে আসেন। আর যারা বিড়ি খান অন্তত পক্ষে, তারা মসজিদে আসার দরকার। আপনার তো ক্ষতি হয়, দুই চারটা মানুষের ক্ষতি হয়। আমি মসজিদে আসতে আপনাকে নিষেধ করছি না, কিন্তু ওই অবস্থায় আসবেন। আল্লাহ সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা। মিকদাম ইবনে মাআদি কারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কিলু তুআমাকুম ইউবারিক লাকুম ফীহি, তোমরা যে খাদ্যটা খাবা, এই খাদ্যটা তোমরা মেপে খাও। যেটা খাবা তোমরা সেই মোতাবেক খাও, যা প্রয়োজন। অনেকে খাদ্য খায়, তাদের শরীরে খাদ্য লাগে না। আপনি যতই খান, আপনার খাদ্য লাগবে না। তার কারণ এটা হরমোনের কারণে। অনেক চিকন মানুষ আছে যাদের যতই খাদ্য খায় ওই অবস্থায়, কেন? তার শরীরে ওই খাদ্যটা লাগে না। আবার আরেকটা কারণে, যারা বেশি পরিশ্রম করে, আপনিও যে মাপের খাবার খান, ও সেই মাপের খাবার খায়। আপনি পরিশ্রম করেন, এই জন্য খাবারটা কি হয়ে যায়, আপনার শরীরটা সেরকম অত স্বাস্থ্য হয় না। কিন্তু আপনি আবার যদি সেরকম ভাবে একটু আপনার পরিশ্রম যদি কম হয়, যেমন মাঠে কাজ করা, এরকম যদি হয়, আবার যেটুকু ঘুম পারেন, এই ঘুমের কারণে অনেক সময় স্বাস্থ্য হয়। আবার যে খাদ্যটা খাচ্ছেন, এই খাদ্যটা যেটুকুই খান, যদি ওই খাদ্যটা পরিশ্রম না করে, যদি খাদ্যটাকে হজম করে বের করে না দেন, তাহলে ওই খাদ্যটা আপনার শরীরে লেগে যাবে। এজন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। স্বাস্থ্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান। তবে খাদ্য আমি যেটুকু খাবো, তবে পানিও যেন আমি খেতে পারি। তার কারণ আপনি খাদ্যটা এক ভাগ খাবেন, পানিটা খাবেন, এবং আপনি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য, যেমন শ্বাসকষ্টের যেন সমস্যা না হয়। খাদ্য এমন ভাবে খেয়েছেন, পানি খাওয়ার আর জায়গা নেই, হালকা খেয়েছেন, বদহজম হয়ে গিয়েছে, পেট খারাপ হয়ে গিয়েছে, এখন আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে। আবার এই যে শ্বাস প্রশ্বাস, এটা দিয়ে খাদ্যটা কি করে, হজম করে, ওটাও আপনার নষ্ট হয়ে গিয়েছে, মানে ফুল হয়ে গিয়েছে। যেমন এরকম পরিমিত আকারে তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেভাবে খাও। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, ইযা আকালা আও শারিবা, আল্লাহর নবী যখন ইদা রাফাআ মাইদাতাহু, আল্লাহর নবী যখন দস্তরখান, যেমন আমাদের ধরলেন বিছানা অথবা খাবার খাওয়ার নিচে যেগুলো আমরা বিছাই,
এগুলো যখন আল্লাহ নবী উঠাতেন তখন বলতেন তোমরা একটা দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফি ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বুনা। এই দোয়াটা বলতেন যে আল্লাহ তুমি বরকতের মালিক, তুমি ছাড়া বরকত কেউ দিতে পারে না, আর তোমাদের বরকত আমাদের দরকার। তোমার কাছে আমরা আমাদের প্রয়োজনগুলোকে পেশ করি, তুমি ছাড়া আমাদের প্রয়োজন মেটানোর কেউ নাই, আর প্রয়োজন তোমার কাছে আমাদেরকে চাইতেই হবে। এই বলে আর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা লা ইয়ারদা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আন আবদিহিল আবদা ফায়াকুলুল আকলাতা ফায়াহমাদু আলাইহা। আল্লাহর নবী যখন খাদ্য খেতেন তখন তিনি আলহামদুলিল্লাহ বলতেন। ওয়া ইয়াশরাবু শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। যখন তিনি কোনো কিছু পান করতেন, পানি জাতীয় জিনিস, তরল জাতীয় জিনিস, তখনও তিনি আলহামদুলিল্লাহ বলতেন। এজন্য খাদ্য যত ভালো, দেখবেন যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তত ভুলে গেছে মানুষ। হঠাৎ একটা ভালো খাদ্য আপনার সামনে উপস্থিত, দেখবেন যে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইজা নাসিয়া আহাদুকুম, যখন তোমাদের কেউ খানা পিনার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যাবে তখন তোমরা বলো বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখিরুহু। মানে খাবারের মাঝখানে আপনার স্মরণ হয়েছে, তখনই তুমি বলো যে বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখিরুহু। এই দোয়াটা তোমরা বলো। বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি, তার খাদ্য ভালো তো, বিসমিল্লাহ বলতে আমরা ভুলে গিয়েছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা আকালা আও শারিবা, যখন তিনি খানা পিনা করতেন এরপরে তিনি দোয়া বলতেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াবাহু ওয়া জা'আলা লাহু মাখরাজা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে খাদ্য খাওয়াইয়েছেন, যে আল্লাহ আমার খাদ্যটাকে হজম করিয়েছেন, যে আল্লাহ আমাদের খাদ্যটাকে আবার বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই বলে তিনি যখনই খানা পিনা করতেন তখনই এই দোয়াটা বলতেন। আমাদের তো মুখস্থই, আল্লাহ মুখস্থ করার তৌফিক দান করুন আল্লাহ। দুইটা হাদিস আছে, একটু শর্টকাট করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, উতিয়া বিকসআতিন মিন সারিদিন, আল্লাহ নবীর কাছে সারিদ নামক এক জাতীয় তরল খাদ্য নিয়ে আসা হলো, টক জাতীয় জিনিস, হালকা। আল্লাহ নবী বললেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুল মিন ওয়াসাতিহা, তোমরা এটা খাও, সমস্যা নেই, কিন্তু তোমরা খাবারের সাইড থেকে খাও, মানে ডান সাইড থেকে খাও। ওয়ালা তাকুল মিন ওয়াসাতিহা, তোমরা খাদ্যটা মাঝখান থেকে খেও না। ফাইনাল বারাকাতা ফি ওয়াসাতিহা, কেননা আল্লাহ এই খাদ্যতে বরকত নাযিল করেন খাবারের মাঝখানে। এজন্য খাদ্যটা আপনারা যখনই খাবেন চেষ্টা করবেন আপনি সাইড সুইট থেকে খাওয়ার পরে শেষের দিকে আপনি মাঝখানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ খাবার শেষ হওয়া পর্যন্ত আপনার বরকত নাযিল হবে। সুরাহিল কাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই হাদিসটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি বিশ্বাস করো, তার উপর যদি ঈমান আনে থাকো, তাহলে তোমাদের উচিত মেহমানকে সম্মান করা। তারপরে আল্লাহ বললেন যে তোমরা মেহমানকে সম্মান করো একদিন এক রাত। তারপরে বললেন ওয়াজিয়াফাতু সালাসাতু আইয়ামি, তবে মেহমানদারি হচ্ছে 3 দিন। আপনি কারো বাড়িতে গিয়েছেন, একদিন আপনাকে জুত মতো খাওয়াবে, এটা তার উচিত।
আপনি যদি তার বাড়িতে আরো 2 দিন থাকতে চান, তাহলে বলছেন আল্লাহ নবী যে সর্বোচ্চ মেহমান হচ্ছে 3 দিন। কয়দিন? 3 দিন। ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকাতুন। জামাই যদি বা মেহমান যদি তার 3 দিনের অতিরিক্ত থাকে, আর আপনি যদি তাকে মেহমানদারি করান, যতদিন খাবে সেই খাদ্য সাদাকা করলে আপনি যেই সওয়াবটা পেতেন সেই সওয়াব পাবেন। তারপরে বলছেন ওয়ালা বাহিলুন লাহু আন ইয়াসবিয়া ইমদাহু হাত্তা ইউহাররিজাহু। যে কোনো মেহমানের বাড়িতে যদি তোমরা যাও, তাহলে তোমাদের উচিত যে মেহমানের কষ্ট হবে বা কষ্ট হচ্ছে এরকম যদি তোমরা মনে করো, তাহলে তোমরা ওখান থেকে চলে আসো, মেহমানকে কষ্ট দিও। মানে ওই যিনি খাওয়াচ্ছেন তোমাকে, তাকে তোমরা কষ্ট দিও। জামাই আছে তো আছেই, একবারও বলে না যে আম্মা থাকেন, আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব। আমি জামাইকে দোষ দিচ্ছি না, তবে আপনিও যদি শ্বশুর, আপনিও যদি বেটের বাড়িতে যান, তো আপনারা উচিত একটা বিবেচনা করে থাকা। আপনি যে কোনো মেহমানের বাড়িতে যদি যান, আপনার উচিত একটু বিবেচনা করে থাকা। আর মেহমানের কষ্ট হচ্ছে এরকমটা যদি মনে করেন, তাহলে প্রয়োজনে স্টেশনে গিয়ে থাকেন, তাহলে আপনার তো থাকার কোনো জায়গা নেই। আর যদি সেরকম না হয়, তাহলে বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলোতে যান। তবে যার বাড়িতে আছেন তাকে কষ্ট দেওয়া যাবে, এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। তো আমরা খাদ্য সম্পর্কে আজকের আলোচনার মাধ্যমে আমরা আলোচনা শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম এর মাধ্যমে আমরা যেন পরিপূর্ণ আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ।